না, একটার পর একটা হবে। ধরেন এখন যদি অটো সিগন্যালটা চলে আসে এবং যানজটের জন্য যেটা আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি, জনগণের সহযোগিতা চেয়েছি, যে আমাদের রিক্সাকে একটা সিস্টেমে আমাদেরকে আনতে হবে, আমাদের পরিবহন যে গাড়িগুলো আছে সেটা একটা সিস্টেমে আনতে হবে। এগুলোকে যদি আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, এবং হকারটা অনেক ম্যাক্সিমাম জায়গায় আমরা তুলেছি, আরও কিছু বাকি আছে, হয়তো ঈদের জন্য আমরা তেমন কিছু করছি না। ঈদের পরে এটাকেও যদি একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে ট্রাফিক, আমরা আশা করি যে ট্রাফিক সমস্যার অনেকটা কমে আসবে। এবং এটার জন্য শুধু ঢাকা শহরের ট্রাফিক না, মাননীয় প্রধানমন্ত্রী টোটাল বাংলাদেশের ট্রাফিককে নিয়েও উনি চিন্তা করছেন আজকে। তাই আমাদের আরেকটি রাস্তা যেটা আছে আমাদের গাবতলী থেকে পোস্তা পর্যন্ত, এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে। এবং এই রাস্তা, এটা আমাদের অলরেডি কাজ হচ্ছে। যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি, তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো মানে নর্থ বেঙ্গলে যাবে, সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না। সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। এবং ওর দিক থেকে নর্থ বেঙ্গল থেকেও যারা সাউথ বেঙ্গলে যাইতে চায়, তারাও ঢাকা শহরের ভিতরে আসতে হবে না, এমনকি যাত্রাবাড়ির ফ্লাইওভারও ব্যবহার করতে হবে না। এটাও মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন ঈদের পরে, এবং এটাও যত দ্রুত আমরা অলরেডি কাজ হচ্ছে, এটাও যাতে দ্রুত আমরা কাজ করতে পারি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেটই হলো যে যত অল্প সময়ের মধ্য দিয়ে বেশিরভাগ কাজ করা যায়। মূল এজেন্ডার বাইরে অন্য কোনো আলোচনা হয়েছে? যেমন ঈদুল আজহায় একটা বড় প্রেশার থাকে তিন ধরনের, একটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবেন একটি অংশ সড়ক দিয়ে, আরেকটি হাটের পার্শ্ববর্তী সড়ক ব্যবস্থাপনা, আরেকটি হচ্ছে চামড়া। তিনটি আসলে সিটি কর্পোরেশনের সাথে খুব ভালোভাবে সংযুক্ত। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। না, এগুলো আগেই আলাপ হয়েছে, এগুলো আজকে আলাপের বিষয় না। এগুলো তো উনি তো চান, উনি এর আগেও আমাদের নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের বর্জ্য যাতে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা যায়, সেটার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এবং হাটগুলোর ঠিক মতো যাতে চলে, সেটা যতটুকুই করা যায় এই ব্যাপারে আমরা, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা পুলিশকে বলেছি, তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই ক্রেতা বিক্রেতা সবাই যাতে ফ্যাসিলিটিস পায় এবং কোথাও যাতে কোনো অসুবিধা না হয়। এবং ঈদের পরের দিন যে ঈদের দিন যে কোরবানিটা হবে, সেই কোরবানির বর্জ্যটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে কোনো অবস্থাতেই যাতে কেউ মানে কোরবানির বর্জ্য যাতে ড্রেনের মধ্যে না দেয়। এটার জন্য আমরা বস্তা দিয়েছি, প্রায় কয় লাখ বস্তা আমরা দিয়েছি। এই বস্তাগুলো যাতে তারা কার্যকর লাগায়, এবং সেই বস্তার মধ্যে যাতে আবর্জনা ফেলে, এবং যত্রতত্র যাতে কোরবানিও না দেয়, যত্রতত্র যাতে আবর্জনাও তারা না ফেলে, এটার জন্য আপনাদের মাধ্যমে জনগণকে আমরা আহ্বান জানাতে চাই।